হ্যালো বন্ধুগণ, আপনাদের কাছে অনেক দিন পরে এলাম। একটা আসি আপনাদের এই ব্যাপারে যে অনেকেই এখন দেখবেন আমাদের যে ডায়েট হ্যাবিট বা এগুলো সব আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তো এর জন্য আমরা কতগুলো অসুস্থতার শিকার হচ্ছি। তো আসুন আমি পার্টিকুলারলি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি যারা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং গার্লসরা যায়, তো তাদের খুব একটা মানে এই ব্রেস্ট নিয়ে অনেকটা প্রবলেম হয়। এখন আসুন, যে ব্রেস্টে একটা ফুলে ওঠা মানে কি ক্যান্সার তা নয়, কিন্তু তবু তার চিকিৎসা করা দরকার, তার সম্বন্ধে সম্যক জ্ঞান দরকার। আপনাদের একটু এনরিচ করার জন্য আমি এই ভিডিওটি করছি। এখন আমরা দেখে নিই প্রথমে ব্রেস্ট বলতে কি। ব্রেস্ট হচ্ছে আমাদের চেস্ট মাসলের উপর যেটা থাকে, তারপর প্রথমে মাসল থাকে, তারপর কিছু ফ্যাট থাকে, তারপর কিছু ফাইব্রাস টিস্যু থাকে, তারপর লোবিউল অ্যান্ড ডাকটিউল, মানে যেখান দিয়ে ল্যাকটেশন হয়, দুধ বেরিয়ে আসে, তো সেগুলোকে ডাকটিউল দিয়ে। সুতরাং একটা ব্রেস্টের গঠন মানে একটা ডাকটিউলো লোবুলার প্রলিফারেশন, যে এইগুলো একটা ছোট বাচ্চা থেকে টিনেজ থেকে যখন তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, তো তার ডাকটিউলগুলো তৈরি হয় এবং লোবিউলগুলো তৈরি হয়। তাছাড়া এটা মাসলের মধ্যে থাকে, আর তার মাঝে মাঝে কিছু ফাইব্রাস টিস্যু থাকে, যেটা একটা ভালো করে একটা ব্রেস্টের শেপ দেয়। এটা হচ্ছে নর্মাল ব্রেস্ট ডেভেলপমেন্টে যেটা হয় আমাদের। প্রথমে মেন আর কি, মানে যখন মানসিকের শুরু হয় তখন থেকেই আমরা রিপ্রোডাক্টিভ সাইকেল হয়, তারপর বয়সের কারণে আস্তে আস্তে মেনোপজ হয়ে যায়, তখন এক ধরনের ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়। আর এটা শুরু হয় টিন এজ থেকে। তো এইটা প্রথমে যখন শুরু হয়, মাসিকটা শুরু হয়, তার আগে কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়। ব্রেস্ট ডেভেলপমেন্ট যদি আগে থেকে তৈরি হয় ব্রেস্ট ডেভেলপমেন্টের পর তারপর পিউবিক হেয়ার হয়, তারপর অ্যাক্সিলারি হেয়ার হয়, তারপর মেনস্ট্রুয়েশন হয়। এটা একটা সাইকেল আছে। প্রথমে ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, তখনও পিরিয়ড হলো না, এই সাধারণত 8, 9, 10 বছর থেকে একটু ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়। তারপর আমাদের গ্রামে গঞ্জে হলে 13, 14 বছর, আর সাধারণত আমাদের এখানে 11, 12 বছরেই মেনস্ট্রুয়েশনটা শুরু হয়। যখন 5, 6-এ পড়ে তখনই মেনস্ট্রুয়েশনটা শুরু হয়, তাকে বলে মেনার্কি। তো এটা একটা পালস লেভেলে যে ফিমেল যেটা হরমোন হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই হরমোনগুলোর সাইক্লিক্যাল একটা গ্রোথ হয়, কখনো বাড়ে তারপর কমে, এর উপর কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্টটা ডিপেন্ড করে। ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় এটা সাইক্লিক্যাল। অনেকে মানে আস্তে আস্তে মাসিক যেমন হলো, তারপর 28 দিন 30 দিন বাদে মাসিক হয়, আবার তখন হরমোনগুলো বাড়ে, আবার হরমোনটা যে উইথড্রয়াল হয়ে যায়, তখন আবার মাসিকটা শুরু হয়ে যায়। এটা একটা নর্মাল ব্রেস্ট ডেভেলপমেন্ট ইন প্রেগনেন্সির সময় আবার হরমোনগুলো যেহেতু বাড়ে, তখন ব্রেস্ট ডেভেলপমেন্টটা অনেক হয়, তার পিগমেন্টেশনটা হয় একটু, মানে প্রেগনেন্ট জমে, তখন ব্রেস্ট ডেভেলপমেন্ট যে পিকচারটা সেটা এখন দেখা যাচ্ছে, তখন ডাকটিউলো লোবুলার প্রলিফারেশন। ব্রেস্ট ডেভেলপমেন্ট যেটা, এটা হচ্ছে প্রত্যেকটা সাইকেলে ইনভলিউশন হয়, মানে নর্মাল ডেভেলপমেন্ট যেটা হয় আর তার থেকে আবার একটু কমে যায়, একটু বাড়ে, এইরকম যে হতে থাকে সাইক্লিক্যালি। এটাই দেখা যায় যে কখনো আমরা হাইপারপ্লাসিয়া, মানে হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি, একটা দুটো টার্ম আছে। সেটা হচ্ছে আমাদের যে নর্মাল টোটাল সেলগুলো থাকে, সেই সেলগুলো যদি নাম্বারে বাড়ে তাকে বলা হয় হাইপারপ্লাসিয়া, যদি সাইজে বাড়ে আস্তে আস্তে, নাম্বার না বাড়ে, তাকে বলে হাইপারট্রফি। তো যাই হোক, তেমনি ইনভলিউশন অ্যান্ড সাইক্লিক্যাল চেঞ্জেস কীগুলো হয় মাইক্রোস্কোপি এটা জানার দরকার নেই, তবে একটা পিকচার কীরকম হয় দেখা গেল। এখন আমরা ভাবি যে ক্যান্সার ছাড়া যে বেনাইন বেস্ট ডিজিজেস বলি, একটা ফুলে ওঠা মানেই যে ক্যান্সার তা তো নয়। তো সেটা বেনাইন বেস্ট ডিজিজগুলো কী, তা থেকে একটা হতে পারে জন্মগত। অনেক সময় দেখবেন যে অনেক মায়েরা বলে যে বাচ্চা হওয়ার পরই ফিমেল বাচ্চা হলে তার বুকের থেকে একটু দুধ বেরোচ্ছে, হ্যাঁ, বা ছেলেদেরও অনেক সময়। এটা কারণ না, মায়ের যে হাই হরমোন লেভেলগুলো থাকে সেটা বাচ্চা হওয়ার পর তার ব্রেস্টের মধ্যে কিছুটা কাজ করে, এবং সেইটা প্রোল্যাকটিন হরমোন টরমোন যেগুলো থাকে তার ওই বুক থেকে একটুখানি যদি এক্সপ্রেস করেন বাচ্চাদের, তা থেকে দেখা যাবে তার একটা দুধ বেরোচ্ছে। এবং ফিমেল বাচ্চা যদি হয়, তার অনেক সময় বাচ্চা হওয়ার পরে 5-7 দিনের বা 4-5 দিনের মাথায় দেখা যায় তার একটু পিরিয়ডের মতো হতে পারে। এইটা কিছুই নয়, মায়ের যে হরমোনগুলো ছিল সেইটা হঠাৎ বাচ্চা ডেলিভারির পরে, তখন কর্ড যখন কাটা হলো, সেই থেকে সেই হরমোনগুলো আর পায় না, এর একটা উইথড্রয়াল সিমটমস। মানে বেবি সেই ফিমেল হরমোনগুলো আগে মায়ের পেটে থাকার সময় চলে গেছিলো, তারপর যেই বাচ্চা গার্ল চাইল্ড হলো তার একটুখানি পিরিয়ডের মতো হতে পারে, ওটা ভয় পাওয়ার কিছু নেই। তো এইটা আমার ব্রেস্টের যে প্রবলেমগুলো, একটা কনজেনিটাল অ্যাবনর্মালিটি থেকে, জন্মগত দোষ থেকে হতে পারে, কারো কারো অ্যাক্সেসরি ব্রেস্ট থাকে, 3-4টে ব্রেস্ট থাকে। আমাদের অ্যাকচুয়ালি ইন্টারনাল ম্যামারি রিজ বলে, আমাদের এই যে অ্যাক্সিলা বা বগলের কাছ থেকে একদম
মানে এই মানে থায়ের কাছ অবধি একটা ইন্টারমেমারি রিজ থাকে, যেমন কুকুরের দেখবেন ওই থেকে তার নিপলগুলো ব্রেস্টগুলো অতগুলো ব্রেস্ট থাকে, তেমনি আমরাও লোয়ার অ্যানিম্যাল থেকে হায়ার অ্যানিম্যাল হয়েছি। তাহলে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মানে আমাদের হিস্ট্রিতে আমাদের মেডিকেল লাইনে আছে যে এখানে কোমরের কাছেও একটা ব্রেস্ট থাকতে পারে, সুতরাং তার একটা ডাবল 3-4টে ব্রেস্টও হতে পারে। তো আমরাও দেখেছি এক জেলাতে একটা অ্যাক্সেসরি ব্রেস্ট থাকতে পারে, এগুলো কনজেন্টাল ত্রুটি, এটা ভয়ের কিছু নেই। তো আর কখনো কখনো ব্রেস্টের জন্য পার্টিকুলারলি ল্যাকটেটিং মাদাররা যখন মায়েরা দুধ খাওয়ায় তখন তার কিছু কিছু অনেক সময় প্রদাহ বা ইনফেকশন ঢুকে যেতে পারে। সেই ইনফ্ল্যামেটরি লিশন অ্যান্ডি মানে অ্যাবারেশন ইন নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, যে ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে আবার ছোটো হবে আবার বড় হবে অল্প অল্প করে সাইজে। তো এইটা নর্মাল যেটা হয় সাইকিক্যাল, তার বাইরে যখন অ্যাবারেশন হয় তার জন্য কিছু কিছু প্রবলেম হয়। আর কিছু ব্রেস্ট হলো কিন্তু নন ব্রেস্ট ডিজিজ, মানে ব্রেস্টের উপরে স্কিনে কিছু ইমপ্রুভমেন্ট মানে লিচেন হলো, বা ব্রেস্টের তলায় মাসল বা হাড়ের মধ্যে কিছু হলো, তা থেকে একটা নন ব্রেস্ট ডিজিজ সেগুলোও হতে পারে। এগুলো সব বেনাইন ডিজিজ। তো এর ইম্পর্ট্যান্স হচ্ছে একটা ব্রেস্ট ফুলে ওঠা, মানে দ্যাট ইজ এটা বেনাইনটা 10 টাইমস মোর দ্যান ক্যান্সার। মানে আমি যদি 10টা আমি দেখি তার মধ্যে 9টাই কিন্তু বেনাইন ব্রেস্ট ডিজিজ হবে, একটা ক্যান্সার হলেও হতে পারে। তো তার অনেকগুলো ফ্যাক্টর আছে, সুতরাং এগুলো দেখে বুঝতে হবে। আর আমার যদি ব্রেস্টের লাম্প হয় তাহলে কিন্তু ডাক্তার দ্বারা চেক আপ করতে হবে, কিন্তু এটা প্রথমে ভয় কাটানোর জন্য যে আমার বুঝতে হবে যে এটা প্রায় মানে অনলি 10% ক্ষেত্রে চান্স ক্যান্সার হতে পারে, 90% কিন্তু ক্যান্সার নয়। আর 70% ব্রেস্ট লাম্পস হ্যাভ প্রেগনেন্ট, মানে যেটা হয় যে 70% ব্রেস্ট লাম্প হ্যাভ নট অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার, আর তার মধ্যে 26% সাম শর্ট অফ ক্যান্সার পোটেন্সিয়ালিটি থাকতে পারে, আর 4% হয় ক্যান্সার। তাহলে 100টার মধ্যে দেখা গেল অনলি 4%-এ তার ক্যান্সারের চান্স থাকতে পারে। তো পেশেন্ট যে এগুলো করে তা এদের যদি হয় তো সুতরাং আমাদের এর কি করণীয়। এই ম্যাস্টাইটিস হচ্ছে, এটা একটা ইনফেকশানের জন্য হচ্ছে। ম্যাস্টাইটিস মানে ব্রেস্ট ইনফেকশানকেই ম্যাস্টাইটিস বলে। এর সাধারণত অ্যান্টিবায়োটিক বা মলম টলম এর কতগুলো আছে, এগুলো ট্রিটমেন্ট করলেই এগুলো সেরে যায়। তাছাড়া অ্যাবসেস হয়ে যায় অনেক সময়, পার্টিকুলারলি ল্যাকটেশন ফেজে বেবি থেকে অনেক সময় মায়েরা হাইজিন মেনটেন করতে পারে না, ভালো ঘামে নে, ওখান থেকে ইনফেকশন ঘুরে ল্যাকটেশন ফেজে খুব আমরা অ্যাবসেস দেখেছি। অন্য ফেজেও হতে পারে। এর ক্ষেত্রে সাধারণত ছোট্ট করে একটা অপারেশন করে দিলে, কখনো কখনো অ্যাসপিরেশন বা একটু ছোট্ট কেটে আমরা বার করে দিই, তো এটা ড্রেনেজটা হয়। কারো কারো ক্রনিক সাবএরিউলার অ্যাবসেস হয়, তো তারও কিছু কিছু ট্রিটমেন্ট আছে, সেইগুলো মানে যে বারবার হবে, তো সেই ক্ষেত্রে আমরা সেই ট্রিটমেন্টগুলো করি। আর তাছাড়া আছে ব্রেস্টকে যে সাপ্লাই দেয় ভেনগুলো, এগুলো ম্যান্ডাস ডিজিজ। তো ভেনগুলো যদি জমে যায়, অনেক সময় ভেনের মধ্যে জমে যায়, তো সেটাকে বলা হয় থ্রম্বোফ্লেবাইটিক একটা মানে ভেনেতে মানে ভেনের ইনফেকশান ঢুকে যায়, তা ক্লট হয়ে যায়, ভেনগুলো রক্ত চলাচল হয় না, তার ক্ষেত্রে সেটা ম্যান্ডাস ডিজিজ বলি। তো এটাও একটা ফ্যাক্টর। আচ্ছা, তাছাড়া আমাদের যেটা হয় একটা ব্যাপার, এটা হচ্ছে আর্লি রিপ্রোডাক্টিভ ফেজ, যেটা গ্রুপে করা হয়েছে 15 থেকে 25, 25 থেকে 40 এবং বা 35 থেকে 55। এইগুলোর যে মানে যদি এই বয়সের মধ্যে কারো কারো প্রেজেন্ট করে, তাহলে যত লেট স্টেজে হবে, তাহলে আমার তার ক্ষেত্রে মনে রাখতে হবে ক্যান্সার পোটেন্সিয়ালিটি আছে কি না, সেগুলো আমরা ভাববো। এর মধ্যে আমরা আসুন নন ক্যান্সার যেগুলো, ক্যান্সারের ব্যাপার আমরা আগে আলোচনা করেছি। আপনারা কেউ যদি ভিডিও দেখে থাকেন আগে, আমি আবার বলতে থাকবো পরে। এখন আজকে আসুন যে বেনাইন যেগুলো, বেশিরভাগ যেটা বলেছি যে এতগুলোর মধ্যে 100টার মধ্যে অনলি 4% ক্যান্সার, তার মানে 96% ক্যান্সারের দিকে থাকে না। এর মধ্যে একটা সিম্পল সিস্ট অ্যান্ড কমপ্লেক্স সিস্ট। সিম্পল সিস্ট একটা লোকুলায়ের মধ্যে থাকলো, একটা পকেটের মধ্যে থাকলো, সেটা সাধারণত অ্যাসপিরেশন করলেই সেরে যায়, তাছাড়া কিছু কখনো কখনো হরমোনাল ট্রিটমেন্টে দেখা যায়। কমপ্লেক্স সিস্টটা আমরা দেখি তবুও অ্যাসপিরেশন করে, একটা ফাইন নিডল দিয়ে অ্যাসপিরেশন করে দেখি, তারপর সেগুলো কীরকম হয়। যেমন অ্যাসপিরেশন করা হচ্ছে, এটা যে অ্যাসপিরেশন করে যদি অনেক সময় দেখা যায় এটা সেরে গেল, 2-3 বার অ্যাসপিরেশন করলাম, আস্তে আস্তে এটা সেরে গেল। তো এবার হচ্ছে লিসেন যেগুলো হয় উইথ অ্যাটিপিয়া মানে যে আমাদের যে নর্মাল যে সেলগুলো থাকে, সেই সেলগুলোর মধ্যে কিছু অ্যাবনর্মালিটি থাকলে তাকে বলে অ্যাটিপিয়া। কারণ অ্যাটিপিয়া থাকলে আমরা স্ট্রিক্ট ফলো আপ করি, যে আমরা যদি এফএনএসি মানে ফাইন নিডল অ্যাসপিরেশন করি, তাতে পলিফ্যাটিলিশন উইথাউট অ্যাটিপিয়া হয়, তাহলে ভয়ের কিছু নেই। আবার যদি অ্যাটিপিয়া থাকে বা তার সাথে ডাক্টাল হাইপারপ্লাসিয়া বা ফাইব্রোঅ্যাডিনোমা এগুলো যদি থাকে, এগুলো সাধারণত আমরা
অপারেশন করতে বলি ইন্টারডাক্টাল প্যাপিলোমা। এতে কী হয়, ব্রেস্ট থেকে মাঝে মাঝে একটা ডাক থেকে অনেকে বলে যে একটু একটু রক্ত বেরোচ্ছে, তো সেটারও ভয়ের কিছু না, একটা বেনাইন প্যাপিলোমা হয়, তাকে আমরা ওই ডাকটা বাদ দিয়ে দিই, তখন ছোট্ট করে একটা অপারেশন করি,